আমি তো জানি ঋদ্ধিমান বাবু বেঁচে আছেন, কিন্তু ওই লোকটা নকল মৃতদেহ দিয়ে কি প্ল্যান করতে চাইছেন? আপনি পেপারসগুলো এমনভাবেই রেডি করুন যাতে সব কিছু আমি আমার নামে ইজিলি ট্রান্সফার করে নিই, আর কেউ যেন পাল্টা ক্লেম না করতে পারে কোনোদিনও। ওই সিংহরায় বাড়ির প্রত্যেকটা লোককে আমি বাটি হাতে রাস্তায় ভিক্ষা করতে দেখতে চাই। আপনার পয়েন্ট? সে তো হবেই স্যার, কারণ রুক্মিণী সিংহ রায় তো আপনার কথা অনুযায়ী সব কাজগুলো করে যাচ্ছে একের পর এক। এবার শুধু পেপারগুলো হাতে পেলেই ওর কাজ খতম। আই ডোন্ট থিঙ্ক সো কিছু। রুক্মিণীকে আমি যতই নিজের ঘুঁটি হিসেবে ব্যবহার করি না কেন, যতই ওর বোনের লাইফ থ্রেট দিয়ে ওকে ব্ল্যাকমেল করি না কেন, রুক্মিণী মনে মনে অন্য কিছুই প্ল্যান করছে। তাই ওকে নিয়ে যথেষ্টই ডাউট আছে। কিসের ডাউট স্যার? বড্ড চালাক মেয়েটা। ও মুখে যা কিছু বলে বলে, কিন্তু ভেতরে ভেতরে নিশ্চয়ই অন্য কিছু প্ল্যান করছে। হ্যালো মিসেস সিংহ রায়। কি করতে চাইছেন আপনি? কি করতে চাইছেন? এই মেসেজ, এই কাজ করবেন মানেটা কি? আপনি কি বোঝাতে চাইছেন বলুন? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি যখন আমাকে ভরসা করতে পারেন না, তাহলে এত বড় কাজের দায়িত্ব আমাকে দিতে গেলেন কেন? আর যখন আমাকে এত বড় কাজের দায়িত্ব দিয়েছেন, তখন সেই দায়িত্বটাকে আমার মতো করে আমায় প্লিজ পালন করতে দিন। আপনার কি মনে হয় যে এই আপনার কথা শুনে আমি কোনো কিছু না ভেবে আমার বোনকে বাঁচানোর জন্য ঋদ্ধিমান বাবুর এত বড় ক্ষতি করলাম, ওনাকে মারলাম পর্যন্ত, আমি নিজে নিজে খুনিতে পরিণত হয়েছি? আর তারপরে আপনার আমার প্রতি কোনো বিশ্বাস জন্মালো না? আপনার কি মনে হচ্ছে এই কাজটা আমি করবো না? আপনি কি চাইছেন বলুন? আমি তো বুঝতে পারছি না আপনাকে। দেখুন, আমি চেষ্টা করছি যাতে আপনার কাজটা একটু সহজ হয়ে যায়। আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি আপনার জন্য এটুকু করতে পারি না? এবার আমাদের প্ল্যান অনুযায়ী আপনি সিংহরায়দের সমস্ত প্রপার্টি, বিজনেস আর ঋদ্ধির যা যা শেয়ার টেয়ার আছে তত সবই আপনার নামে হয়ে যাবে। তাহলে এবার আপনি যত তাড়াতাড়ি সেই পেপারসগুলো আমার হাতে তুলে দেবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার বোনকে ফিরে পেয়ে যাবেন। তারপর আপনার ছুটি। লোকটা প্রচন্ড চতুর, এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। দেখুন, আপনার এই একটা ভুলের জন্য যদি পুরো খেলাটা নষ্ট হয়ে যায় না, তার দায় কিন্তু আমি নেব না। আর আপনার কি মনে হলো যে বনির মতন একজন ইন্টেলিজেন্ট পুলিশ অফিসার বডির গায়ে একটা পাঞ্জাবি দেখেই বিশ্বাস করে নেবে যেটা ঋদ্ধিমান সিংহ রায়ের বডি? এই কাঁচা খেলাটা আপনি না খেললেই পারতেন। আমি কাঁচা খেলোয়াড় নই মিসেস সিংহ, তাই আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। নিশ্চিন্তে আমার উপর সবটা ছেড়ে দিন। কি করলে ওই ডেড বডিটা ঋদ্ধিমান সিংহ রায়ের ডেড বডি হিসেবেই প্রমাণিত হবে সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমার ব্যাপারে চিন্তা না করে নিজের কাজটা তাড়াতাড়ি মিটিয়ে নিন, কেমন? আমার কি করি আমি এখন? কি করব? প্লিজ ভগবান, প্লিজ আমাকে হেল্প করো। বনি যেন বুঝতে পারে যেটা এটা ঋদ্ধিমান বাবুর বডি নয়, নাহলে যে সব কিছু শেষ হয়ে যাবে। এত কিছু প্ল্যান করার পরেও এই বিপদকে আমি আর আটকাতে পারবো না। তোকে যেটা করতে বলেছিলাম সেটা করেছিস তো? হ্যাঁ স্যার, একদম রেডি আছি স্যার। দেখবেন না, ওই ডেড বডির ডিএনএ রিপোর্টটা প্রমাণ করে দেবে যে ওটা ঋদ্ধিমান সিংহ রায়েরই বডি। বনি, বনি কোথায়? বনি, তুমি কেন আবার নিতে এসেছো? তোর শরীরটা ভালো নেই, একটু আগে তোমার মাথা ঘুরছিল। তুমি রেস্ট করো, তুমি রেস্ট করো। কোনো আমি রেস্ট করতে এখানে আসিনি। আমি জানতে চাই আমার ঋদ্ধিমান কোথায়। বনিকে ফোন করো আয়ুষ। রিমঝিম, বনিকে ফোন করো। আমার কথাটা শোনো, বোনের সাথে আমরা কন্ট্যাক্ট করে উঠতে পারিনি, আর রিদ্ধির কোনো খবর আমরা পাইনি। আমরা খবর পেলে সবার আগে তোমায় খবর দেবো। তো তুমি একটা কথা কেন বুঝতে পারছো না বড় মাম? তোমার তো শরীরটা ঠিক নেই, বিপিটা হাই। তুমি যদি আমাকে বোঝানোর চেষ্টা করো, আমি বাচ্চা মেয়ে নই দুটি। আমাকে বোঝানোর চেষ্টা করো। নো 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 নো, আমি শান্ত হতে পারছি না। আমি যাবো না ঘরে। আমাকে জানতে হবে আমার ঋদ্ধিমান কোথায়। ঋদ্ধিমান কেন বাড়িতে ফেরেনি এখনো? তোমরা সে তখন থেকে বলে যাচ্ছ আমাকে বনি বা কোথায়, বনি কেন ফোন করছে না? টামি তুমি একটু এদিকটা আসো। একটু আমি ফোন করব। আমি ফোন করব। বাবা কোথায়? আমাকে আগে জবাব দাও, তোর বাবা কোথায়? একটু এখানে শান্ত হয়ে বসো। আমি ফোন করব, প্রমিস। আমি ফোন করছি, এক্ষুনি করছি। মা, সবটা তো তুমি নিজের চোখে দেখছো। এর আগে বারবার তোমায় সাবধান করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। এখন দেখো, বাড়ির প্রত্যেকটা মানুষ বিধ্বস্ত হয়ে রয়েছে। রিদ্ধির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় রুক্মিণী? কোথায় সে? মহারানী নিজের ঘরে দরজা বন্ধ করে বসে রয়েছে, আমাদের সর্বনাশ করে মজা নিচ্ছে ও। কারোর কষ্টে, যন্ত্রণায় মজা দেখার মানসিকতা আমার কোনোদিনই ছিল না দুটি, আর আজও নেই। যখন এই পরিবারটা আমার, এই পরিবারের দুঃখ, কষ্ট, যন্ত্রণাটাও সমানভাবেই আমার। তুমি এখানে একা কেন? ঋদ্ধিমান কোথায়?
তুমি তো বলেছিলে ঋদ্ধিমানকে নিয়ে ফিরবে, তাহলে একা ফিরেছো কেন? দাঁড় করে রেখেছো আমার ছেলেটাকে তখন থেকে কেন? হ্যাঁ, তোমাকে বললাম না, কতবার বোঝালাম যে তোমাকে আর ঋদ্ধিমানকে একসাথে আমি বর্ণ করে তুলবো, তাহলে এখানে তুমি একা এসেছো কেন? যাও গিয়ে নিয়ে এসো ছেলেকে, যাও। কাউকে কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। আমি তো জানতাম, আমি জানতাম সবটা ভুল। আঙ্কেল পুরো ভুল ইনফরমেশন দিয়েছিল, তাই তো? তুমি কি কনফার্ম করে এসেছো তো যে ওটা বাবার বডি না? ওটা বাবার বডি তো হতেই পারে না, তাই তো? বলো বলে মিমি। ভেতরে নিয়ে আসুন, সাবধানে আনবেন। এসবের মনে কি মনে নেই? এটা কাকে নিয়ে এসেছো? এটা যে কে? এটা কাকে নিয়ে এসেছো বলো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তোর বাবাকে এইভাবে বাড়িতে আনতে হবে। না, আমার বাবা হতে পারে না। আমার বাবা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আমার বাবা হতে পারে না। আয়ুষ, আয়ুষ, আয়ুষ হতে পারে না। আয়ুষ, নিজেকে সামলা। আমার বাবা বেঁচে আছে, সামলা, আমার বাবা বেঁচে আছে। নিজেকে সামলা। এটাই সত্যি, আমি জানি এই সত্যিটা খুব কঠিন, কিন্তু না না, তো হতে পারে না। তুমি কি বলছো রাহুল? তোমরা কাকে নিয়ে এসেছো? এটা তো আমার ঋদ্ধিমান নয়। এটা তোমরা কাকে নিয়ে এসেছো বলো। এটা কি করে সম্ভব? ওই লোকটা বনির চোখেও কি করে ধুলো দিতে পারে? এবার আমিই বা কি করবো? এখন তো চাইলেও কাউকে সত্যিটা খুলে বলতেও পারবো না আমি। ছাড়ো, ছাড়ো। টাম্মি একদম ঠিক বলেছে, তোমরা সবাই ভুল। আমি একটা মিটিংয়ে তো আমার বাবা হতে পারে না, আমার বাবা বেঁচে আছে। ছাড়ো। এই যে কোন মানুষকে নিয়ে এসছেন আপনি আমাদের বাড়িতে? নিয়ে যান এক্ষুনি। আর খবরদার আমার বাবার খোঁজ থামাবেন না। বাবা বেঁচে আছে আর বাবাকে আপনি খুঁজে পাবেন। নিয়ে যান এখান থেকে। ও টাম্মি, টাম্মি, টাম্মি বলো না, বলো না, এটা আমার বাবা হতে পারে না, আমার বাবা বেঁচে আছে। আপনারা এই বডি থেকে কি করে শিওর হতেন যে এটা স্যারের দেহ? আমরা ডিএনএ টেস্ট করিয়েছিলাম, এতে প্রমাণিত যে এটা ঋদ্ধিমান সিং রায়ের বডি। স্যাম্পল 100% ম্যাচ করেছে। ম্যাডাম, আপনারা এই পেপারগুলো সাইন করে দিন। এতে লেখা আছে যে বডিটা হ্যান্ড ওভার করা হচ্ছে। কিসের পেপার? কেউ কোনো পেপারে সাইন করবে? দেখি কি পেপার আছে। What a joke! হ্যাঁ, আপনাদের ইনভেস্টিগেশনের মতো দিস ইজ অলসো আ জোক অফিসার। আমার কাছে এই পেপারের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, কারণ আমার ঋদ্ধিমান বেঁচে আছে, না ঋদ্ধিমান নয়। না না ম্যাডাম, যেটা প্রোটোকল আছে প্লিজ সেটা কমপ্লিট করে দিন। নিন, এদিকে আসো। তুমি লজ্জা করে না তোমার রুক্মিণী? ছি, তুমি এখনো বাড়ির সবার সামনে দাঁড়িয়ে জোর গলায় কথা বলে যাচ্ছ। একটু আগে তো তুমিই বলেছিলে স্মৃতির কিচ্ছু হয়নি, স্মৃতি বেঁচে রয়েছে, ওর কোনো ক্ষতি হয়নি। তাহলে এখন তুমি এই কথাগুলো কিভাবে বলছো বলো? আমি আমার কথা থেকে এক চুলো সরিনি। আমি এখনো মানি না উনি নেই, কিন্তু আমি তোমায় ছাড়বো না রুক্মিণী। আমার গোটা পরিবারের প্রত্যেকটা মানুষের চোখে জল এনেছো তুমি। কি ভেবেছো
আমাদের পরিবারটাকে শেষ করে দিয়ে তুমি ভালো থাকবে? আমি প্রতিজ্ঞা করছি, আপনি যেই হন না কেন, আপনাকে তো আমি শাস্তি দেবই। এই সবার চোখের জলের হিসেব আমি আপনার থেকে সুদে আসলে আদায় করব।